বিশ্বাস যদি হয় অটুট, তবে নিয়তিই পথ বদলে দেয়। লিবিয়ার এক যুবকের ইমানি দৃঢ়তা ও অদম্য আকাঙ্ক্ষার কাছে হার মেনেছে একাধিকবার বাধাপ্রাপ্ত একটি বিমানের যাত্রা। শেষ পর্যন্ত সেই যুবককে নিয়েই সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিয়েছে ফ্লাইটটি। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিবিয়ার নাগরিক আমের মাহদি মানসুর। বহু বছর ধরেই তিনি পবিত্র হজ পালনের স্বপ্ন লালন করেছিলেন। চলতি বছর সেই স্বপ্ন পূরণের দিকে এগোতে শুরু করেন। নিবন্ধন থেকে শুরু করে আনুষ্ঠানিকতার সব প্রক্রিয়া সম্পন্ন করে পৌঁছে যান বিমানবন্দরে। পরিকল্পনা অনুযায়ী মিশর হয়ে সৌদি আরব পৌঁছানোর কথা ছিল তার, কিন্তু যাত্রা শুরুর আগ মুহূর্তেই বাধা হয়ে দাঁড়ায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী। কিছু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। অন্য যাত্রীদের নিয়ে বিমানটি টেক অফ করে, তবে এখানেই শুরু হয় বিস্ময়কর মোড়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি আবার বিমানবন্দরে ফিরে আসে। প্রথমে এটিকে কাকতালীয় ভেবেছিল অনেকে, কিন্তু দ্বিতীয় দফার ফ্লাইটেও ঠিক একই সমস্যা। যাত্রা আবারও বাতিল। বিমানের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃতীয়বার উড্ডয়নের প্রস্তুতি চলাকালেই বিমানের পাইলট এক চমকপ্রদ ঘোষণা দেন, যদি আমের মাহদি মানসুরকে বিমানে তোলা না হয় তবে আমি আর এই ফ্লাইট পরিচালনা করব না। পাইলটের সেই সিদ্ধান্ত মুহূর্তেই বদলে দেয় সবকিছু। কর্তৃপক্ষ বাধ্য হয় আমেরকে বিমানে তোলার অনুমতি দিতে। শেষ পর্যন্ত সেই বিমানে চড়েই হজ যাত্রা শুরু করেন আমের মাহদি। এই অলৌকিক অধ্যায় সর্বপ্রথম প্রকাশ করে হারামাইন শরীফ কর্তৃপক্ষ। এরপর তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসলামী পেজ, ব্লগ এবং গ্রুপগুলোতে এই ঘটনাকে ইমানের জোর এবং আল্লাহর কুদরতের এক বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ছুঁয়ে গেছে গভীরভাবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।